7 বছর পূর্ণ হতে যাচ্ছে বাইক বিডির। 2012 সালের নভেম্বরের 1 তারিখ আমরা শুরু করেছিলাম bikebd.com ওয়েবসাইটের মাধ্যমে। আজ আমরা bikebd.com ওয়েবসাইটের সাথে সাথে এর ফেসবুক গ্রুপ, ফ্যান পেজ, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ রয়েছি। কিভাবে শুরু হলো এই বাইক বিডির, কেন আমি শুরু করলাম এই বাইক বিডি, বিস্তারিত জানাবো পুরো ভিডিও জুড়েই। আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। খুব ছোটবেলা থেকে বাইকের খুব শখ। একমাত্র ছেলে হওয়ায় কখনোই বাইক অ্যালাউ করছিল না ফ্যামিলি থেকে। পরে একটা সময় মেনে নেয় কাজের প্রয়োজনে। 2009 সালের দিকে যখন ফ্যামিলি থেকে প্রথম বাইক কিনে দিতে চায়, তখন সার্চ করতে গিয়ে গুগলে আমি কিছু পেলাম না, অর্থাৎ বাংলাদেশ রিলেটেড বাইক এবং বাইকিং নিয়ে কোনো পোর্টাল আমি খুঁজে পাইনি। পেয়েছি পাশের দেশ ভারতের বেশ কিছু ব্লগ এবং পোর্টাল, যা দেখে আমি ডিসিশন নিয়েছিলাম আমার প্রথম বাইকটি কিনতে গিয়ে। এই নিয়েই ভাবনা চিন্তা থেকে শুরু, এবং এই প্রয়াসেই, অর্থাৎ নতুন কেউ বাইক কিনতে গেলে যে সমস্যার সম্মুখীন হয়, অ্যাকচুয়াল ডাটাটা বা এরকম কোনো পোর্টাল বাইক এবং বাইকিং রিলেটেড বাংলাদেশে থাকবে, এই আশা নিয়েই আমি শুরু করেছিলাম bikebd.com। শুরুতেই বলে দিয়েছিলাম 2012 নভেম্বরের 1 তারিখ শুরু করেছিলাম, কিন্তু আমি ডাটা কালেকশন শুরু করেছিলাম 2009-এ, সেই বাইক কেনার পর থেকেই। সো জমাতে জমাতে সমস্ত ডাটা নিয়েই আমার স্বপ্নের ওয়েবসাইট bikebd.com-এর যাত্রা শুরু করেছিলাম নভেম্বরের 1 তারিখ 2012 সালে। এবং আমার মা বাবা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন আমার কাজের স্বাধীনতা দিয়ে, অর্থাৎ আমি যে কাজই করতে চেয়েছি তারা আমাকে পূর্ণ সাপোর্ট দিয়েছেন। কাজটা শুরু করেছিলাম আমি একা কাজ করতে করতে বিভিন্ন বাইক গ্রুপের সাথে মেশা শুরু করি। তারপর আস্তে আস্তে কাজ বেড়ে যায়। তারপর আমার সাথে জয়েন করে এট ফার্স্ট ওয়াসিফ আনোয়ার, দেন আসাদ ইকবাল, তারপর হচ্ছে সালে এমডি হাসান, যিনি আমাদের টেকনিক্যাল আর্টিকেলগুলো লিখেন। এছাড়াও হর্ন রাইডার্সের প্রতিষ্ঠাতা মিথুন মিদা সেই প্রথম থেকেই bikebd.com-এর উপদেষ্টা হিসেবে রোল প্লে করে আসছেন। তারপর আস্তে আস্তে আমাদের অফিসের অনেকেই জয়েন করেন, আমাদের টিম বড় হতে থাকে, শুরু করে এক নতুন অধ্যায়। বাইক বিডি শুরু হয়েছিল বাংলাদেশের বাইকারদেরকে তথ্য দেওয়ার জন্য, কিন্তু সেই তথ্যটা তার মধ্যেই সীমাবদ্ধ রয়ে নেই, অর্থাৎ bikebd.com ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখিনি। আমাদের ফেসবুক, ফ্যান পেজ, গ্রুপ, টুইটার সহ আদার সোশ্যাল মিডিয়াও আমরা অ্যাক্টিভ রয়েছি এবং কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়াও আমরা বাংলাদেশের ঢাকা, সিলেট, চিটাগং, খুলনা ডিভিশনে বেশ কিছু প্রোগ্রাম করেছি বাইকারদের সচেতনতার জন্য। অর্থাৎ বাইকারদের শুধু এডুকেট করলেই হবে না, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে নিরাপদভাবে বাইক চালানো এবং সুস্থ স্বাভাবিকভাবে ঘরে ফেরার মতো মনোভাব যাতে বজায় রাখে সবসময়। এই লক্ষ্যে আমরা স্মার্ট বাইকার্স অলওয়েজ ইউজ হেলমেট, এই স্লোগানটা ইউজ করে আসছি সেই 2012 সাল থেকেই। আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 250-র মতো ভিডিও রয়েছে। তার মধ্যে 30টি হচ্ছে বাইকের টেস্ট রাইড রিভিউ, তার মধ্যে 2টি হচ্ছে স্পেশাল কম্প্যারিজন রিভিউ, যার মধ্যে তুলনামূলক 2টি বাইক থেকে কোনটি আপনার জন্য বেস্ট এই ডিসিশন নিতে আপনাকে হেল্প করতে পারে। অনেকেই আমাদেরকে ফোনে প্রশ্ন করেন যে বাইক বিডি কি একটি দোকান কিনা। আসলে আমরা এখনও আপনাদেরকে বোঝাতে অক্ষম হয়ে রয়েছি, বাইক বিডি কোনো দোকান নয়, অর্থাৎ বাইক বিডি কোনো বাইক সেল করে না। বাইক বিডি শুধুমাত্র বাইকারদের কল্যাণে, অর্থাৎ তথ্য দিয়ে যাচ্ছি এবং নিরন্তর দিয়েই যাব। আমাদের বাইক শপ বা এরকম কিছু করার ইচ্ছেও নেই। আবার ফেসবুক গ্রুপে অনেকেই প্রশ্ন করেন কিভাবে আপনাদের সাথে অ্যাড হতে পারি। সো সিম্পল, আমাদের বাইক বিডি ফ্যান পেজ এবং বাইক বিডি গ্রুপে অ্যাক্টিভ থাকুন। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে সাথেই আমরা সেখানে পোস্ট দিয়ে থাকি। আপনারা ওখান থেকেই বিস্তারিত জানতে পারবেন সামনে কোনো ফিউচার অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে কিনা, এবং সেখানে আমাদের সাথে জয়েন করে ফুল দ্য ইভেন্ট আপনি মজা করতে পারবেন আশা করি। আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই ভাবেন বাইক বিডি একটা ট্রাভেল গ্রুপ বা এরকম কিছু। অ্যাকচুয়ালি আমরা এরকম কোনো ট্রাভেল গ্রুপ না। বাইক বিডি ফ্যান পেজ এবং বাইক বিডি ফেসবুক গ্রুপটাই হচ্ছে গিয়ে bikebd.com ওয়েবসাইটের একটি উইংস, অর্থাৎ যেখানে গিয়ে আপনি বাইক ও বাইকিং রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আড্ডা দিতে পারবেন, বাইকারদের সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারবেন। আমরা এতটুকু কাজেই আমাদের অ্যাক্টিভিটি সীমাবদ্ধ রাখি। আমরা কোনো প্রকার ট্যুরস এই ফেসবুক গ্রুপ থেকে এখন পর্যন্ত অ্যারেঞ্জ করিনি, তবে ইন ফিউচারে একটা বড় গেট টুগেদার করার ইচ্ছা আছে। দোয়া করবেন আমরা যাতে এই গেট টুগেদারটা সফলভাবে করতে পারি, এবং এই বিষয়ে শীঘ্রই আপনাদের জানিয়ে দেব। কমন আরেকটা প্রশ্ন হচ্ছে বাইক বিডি স্টিকার কোথায় পাবো।
আমি নিচে ডেসক্রিপশন বক্সে বাইক বিডি স্টিকার কোথায় পাবেন তার একটা লিঙ্ক দিয়ে দিব। অর্থাৎ বাংলাদেশের 64টা জেলাতেই মোটামুটি বিভিন্ন বাইক ডিলার্স রয়েছেন, সেটা হোন্ডার হতে পারে, ইয়ামার হতে পারে, বাজাজের হতে পারে, টিভিএসের হতে পারে। ওই নির্দিষ্ট কিছু শোরুমে আমরা প্রতি জেলায় একটা দুটো শোরুম নির্দিষ্ট করে রেখেছি, যেখান থেকে আপনি স্টিকারটি bikebidi.com স্টিকারটি বিনামূল্যে একদম সম্পূর্ণ ফ্রি স্টিকারটি পাবেন। কোনো প্রকার টাকা আপনার এর জন্য পে করতে হবে না। আমরা বাইকাররা দিনকে দিন এডুকেটেড হচ্ছি এবং অনেক নতুন কিছু বিষয় নিয়ে জানতে পারছি, কিন্তু আমাদের সিসি লিমিটটা 165 সিসি গণ্ডির মধ্যেই রয়েছে। অর্থাৎ আপনি যে বাইকই চালান না কেন 165 সিসি গণ্ডির মধ্যেই আপনার স্বপ্নটা আটকে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা চাই বাংলাদেশে 250 সিসি পর্যন্ত বাইক পারমিট দিক। অনেকে ভাবতে পারেন এর সাথে স্পিড জড়িত। ওয়েল, বাংলাদেশে অনেক 150 থেকে 165 সিসি বাইক রয়েছে যেগুলোর টপ স্পিড 250 সিসি বাইকের সমপরিমাণ। 250 সিসিতে কিন্তু সেই পরিমাণ সেফটি বা রাইডিং ইস্যুগুলো নিয়ে কাজ করা হচ্ছে। অর্থাৎ আপনি এবিএস পাচ্ছেন, ব্যাটার কন্ট্রোল পাচ্ছেন, ওয়াইড টায়ার পাচ্ছেন, সামনে টুইন ডিস্ক ব্রেক সিস্টেমেরও বাইকও পাচ্ছেন। এই ধরনের বাইকগুলোতে খুব উচ্চমাত্রার পরীক্ষা এবং নিরীক্ষা করার পরই আপনার বাইকটি রাস্তায় চলাচলের জন্য অনুমোদন দেওয়া হয়। অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া একটা বাইক রাস্তায় নামতে অনুমতি দেওয়া হয় না। এক্ষেত্রে 150 সিসি বাইকে আপনি যে টপ স্পিড পাচ্ছেন সেই পরিমাণ সেফটি পাচ্ছেন না, কিন্তু 250 সিসি সেগমেন্টে হয়তোবা সেই পরিমাণ বা তার চেয়ে একটু বেশি স্পিড পাবেন, কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ নিরাপত্তা আপনি পাবেন, যেটা আপনাকে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে রক্ষা করবে। 250 সিসি বাইক পারমিশনের ক্ষেত্রে বিভিন্ন বাইক কোম্পানি আমরা শুনে থাকি যে কাজ করে যাচ্ছেন, কিন্তু বাইক কোম্পানি নয় শুধু, এক্ষেত্রে সরকারের সদিচ্ছা প্লাস বাইকারদেরও ইচ্ছা থাকা প্রয়োজন এবং সেই ইচ্ছাটুকু সরকার পর্যন্ত পৌঁছানো প্রয়োজন। তবে 250 সিসি বাইক পারমিশন দিলেই শুধুমাত্র হবে না, আমাদের একটা আরও ইচ্ছা আছে, সেটা হচ্ছে স্বল্প মূল্যে। অর্থাৎ 250 সিসি বাইক পারমিশন দিল, সে বাইকের দাম যদি 7-8 লাখ টাকা হয় তাহলে আমাদের আশায় গুড়ে বালি। সো বাইক 250 সিসি পারমিশন দিক, কিন্তু স্বল্প মূল্যে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করে বাংলাদেশে যাতে ট্যাক্স এবং ডিউটি কম পড়ে, যার ফলে বাংলাদেশে কম প্রাইসে আমরা 250 সিসির বাইক কিনতে পারি। এই আবেদন রয়েছে সরকার এবং সকল ম্যানুফ্যাকচারার মোটরসাইকেল যেসব কোম্পানি রয়েছেন তাদের সবার কাছে। 7 বছর আমরা বাইক বিডি অনেক কাজ করেছি। ওয়েল, দ্যাটস নট এনাফ। আমরা দিতে চাই আরও অনেক কিছু বাইকারদের। তাই আসছে নতুন বাইক বিডি আপনাদের সামনে। চোখ রাখুন বাইক বিডি ওয়েবসাইটে, বিস্তারিত জানাবো খুব শীঘ্রই। আপনাদের অনেক চাওয়া পাওয়া, কমেন্ট ইত্যাদি থাকতে পারে, প্লিজ আমাদের সাথে শেয়ার করুন আপনাদের যে কোনো সাজেশন, যে কোনো তথ্য, যে কোনো চাওয়া, যে কোনো আশা, যে কোনো জিজ্ঞাসা। আমরা আপনাদের প্রতিটি মতামত খুবই গুরুত্ব সহকারে দেখি, সুতরাং আমাদের এই সাজেশনগুলো দিয়ে হেল্প করবেন। আজ এতটুকুই, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরবেন। 7 বছর আমাদের সাথে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ এবং সালাম।